আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু চ্যানেল। আজকে চলে এসেছি তুষার ভাইয়ের বাসায়। ইনশাল্লাহ আমরা আজকে তুষার ভাইয়ের কিছু কালেকশন দেখব। আসুন তুষার ভাইয়ের কিছু কালেকশন দেখি। তুষার ভাই, তুষার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আপনার কিছু কবুতর দেখি। শুনলাম আপনার কাছে নাকি কিছু ভালো কালেকশন আছে। আচ্ছা দেখেন, আপনার হাতে নিয়ে দেখাইতেছি। আমি কি বাইরে দাঁড়াবো নাকি ভিতরে আসবো? ভিতরে আসেন, সমস্যা নেই। মাশাল্লাহ, অনেক কবুতরই আছে। আচ্ছা, এইভাবে তো একসাথে সব দেখানো যাবে না, একটু কষ্ট করে যদি হাতে ধরে ধরে। ভাই এর দেখি অনেক কবুতর। ভাই আমি কি বাইরে বাইরে যাই, আপনি একটা একটা করে আলোর মধ্যে দেখান। কি কবুতর দেখবেন? আমি আর্মি, তারপর হচ্ছে আপনার কাছে শুনলাম পাখি আছে ভালো, আরো অনেক ধরনের কবুতরই আছে। ঠিক আছে, দেখান, এক এক করে দেখান। বাইরে আসেন। তারপর হচ্ছে কিস্টের চিলাও শুনলাম আছে। আচ্ছা, আসেন। পাখির কোন লাইন দেখবেন? গোল লাইন। হ্যাঁ, আপনি আপনি নিয়ে আসেন, একটা একটা করে আমরা দেখতে থাকি ভিউয়ার্স। সামনে আসেন। এটা নর, জি। ঠিক আছে। চোখ, শেপ, পাক, নখ। চারিটা দেখান। চারি দেখা, এই যে নখ। মাশাআল্লাহ, সাইজটা কিন্তু অনেক বড়। হুম। একটু ছেড়ে দেখাবেন কি? মাদিটা নিয়ে আসতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই। এটার মাদি, মাদির পর পাখা, হ্যাঁ, লেজ, দমগুলো কালো না? চারি। জি, এখন ছেড়ে দেখান। এটা তো আমি নেক্সট টাইম জোড়া দিছি এই নরের সাথে। ওই মাদিটা পাখায় রস আসছিল, অরিজিনাল মাদিটা। পরবর্তী টাইমে মাদিটা জোড়া দিছি, অরিজিনালটা আনতেছি। হ্যাঁ, ঠিক আছে ভাই, নিয়ে আসেন। এই নরের সাথে অরিজিনাল এই মাদিটা জোড়া। তারপরে এই মাদিটার এক পাখায় রস আসছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদিটা অনেক সুন্দর। রস আসছিল তো, তারপরে ভাইয়া মাদিটার চোখটা আবার একটু দেখাবেন। মাদির চোখ এটা। এই জোড়া থেকে প্রত্যেকবার একটা বাচ্চা ঝুমায়, একটা বাচ্চা নর্মাল হয়। মাদির পা, চারি হ্যাঁ। লেজ। এটা অসুস্থ হওয়ার পরে আমি মাদিটার জোড়া দিছিলাম, এই মাদিটারে জোড়া দিছিলাম। এটা সুস্থ হয়েছে, আবার পরবর্তী টাইম এক জোড়া ডিম পাড়ছে। এই জোড়াটা ডিমগুলো চাইলা দেন। মাদিটা অনেক সুন্দর ভাই। জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে। আসেন ঝুমা কবুতর, দুই চোখ ঝুমা, পাপড়ি ঝুমা। এই এক চোখ ব্লু চোখের কবুতর, এই আরেক চোখ। মাদিটার দুই চোখ ঝুমা দেখা যায়। হুম হুম, দেখা যাচ্ছে সুন্দর মতো। আচ্ছা, এই হলো তার পাক, এই লেজ, এই হলো চারি। এটা আমার লফটের পাখি কবুতরের থেকে এট ফার্স্ট ঝুমা যখন বের হয়, এই মাদিটা বের হয়েছিল। এর সাথে আরেকটা বের হয়েছিল, ওইটা অল্প, এত বেশি না। বয়স দুধের পাট্টা। এর সাথে একটা নর আছে, দেখাই যায়।
দেখি নটটা। এটা নট, এই মাদির সাথে জোড়া। জুমা বাচ্চা কাটে? জুমা বাচ্চা, প্রত্যেকবার 2টা বাচ্চা জুমা হইব এই জোড়া থেকে। যত বয়স হইব তত পাপড়ি নিচ দিকে নামবো। এটা ব্লু চোখের জাবরা কবুতর। এগুলো ভাই কয় পাট্টার কবুতর? এটা 1.5 পাট্টা, ওইটা 1.5 পাট্টা, 2 পাট্টা রানিং আর কি। জি, নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, নেক্সট নিয়ে আসেন। এটা আমার বইলের বাচ্চা, এটা 2 পাট্টা রানিং। পাখা, লেজ, চারি। এটার সাথে একটা মাদি আছে, মাদিটা ঝুমালাইনের মাদি, মাদিটা আমি দেখাচ্ছি। মাদিটা নিয়ে আসেন ভাই। মাদি, মাদির প্রেশার দেওয়া যাবে না তো, মাদির পাশায় ডিম, আজকে ডিম পারবো পায়খানা। আচ্ছা আপনি দেখান, দেখান, ছেড়ে দেখান। ঠিক আছে, নেক্সট থাকলে আর নিয়ে আসেন ওগুলো, দেখি আর কি কি কালেকশন আছে আপনার কাছে। আরেকটা নর কবুতর, একটাকে যে নরটা দেখাইছি, জি জি, ওই নর আপন ভাই, এক জোড়া থেকেই হয়েছে, 2টা বাচ্চা নর হয়েছে, দেখছেন? ওইটার পাক যে অবস্থা, এটার পাক একই অবস্থা, 2 পাট্টা রানিং চলতেছে। 2 পাট্টার সময় লেজ যে সময় ঝাড়বো, ওই টাইমে লেজটা সম্পূর্ণ কালো আসবো। এর সাথে পেয়ার আছে, একটা মাদি আছে। আমার কবুতরগুলো মূলত সবগুলো ক্রুজে, এখন ভালো নাও দেখা যেতে পারে। না না এমনিতে খারাপ লাগতেছে না, খুব ভালো দেখা যাচ্ছে শেপগুলো। এবং এটা হচ্ছে মাদি, এর সাথে পেয়ার। হ্যাঁ, ক্রুজে দেখে আমি আলাদা করে রাখছি, ম্যাক্সিমাম কবুতরই আমার আলাদা বর্তমানে। দেখা যায় হুম হুম, পাখা, লেজ, চারি। মাদির সাথে একটা পেয়ার। ভাই আপনার মাদির সাইজগুলো কিন্তু বিশাল বিশাল। ঠিক আছে, ওকে।
একটা বইল নর কবুতর, চোখ, পাখা, লেজ, চারি। এর সাথে মাটিটা আনেন। ঝুমালাইনের মাদি পেয়ার দেওয়া, ঝুমালাইনের মাদি ঠুকরাইয়া মাথার পশমগুলো এমনি তো বললেন যে ক্রুজ চলতেছে। পুরো যে আছে কবুতর হুম সব। হুম হুম। ডিম দিছে তো। টয়লেট করছে। ঠিক আছে, এটা নিয়ে যান। নেক্সট আর কি আছে দেখি। কোবরা কবুতর, পিন্টু ব্লাডের কবুতর, পায়ের মধ্যে সিলভার, এই যে পিন্টু লেখা, সিলভার ট্যাগ আছে, ঠিক আছে, এই যে পিন্টু লেখা। জি জি দেখা যাচ্ছে। দমটা দেখেন। ঠিক আছে, একটু ছেড়ে দেখান। নরের সাথে আমি মাদিটা পেয়ার করছিলাম, চোখের মাদি। এটা ক্রুজে, সব কবুতর মোটামুটি ক্রুজে। দম ঝাইলা, দম করতে আছে চারি, রেস্টে প্রায় 1 মাস যাবত কবুতরগুলা ছেড়া গেছে। ঠিক আছে, এটা নিয়ে যান তাহলে। ঠিক আছে। এটা আমার একটা আর্মি কবুতর, নর, অনেক সুন্দর নরটা, সিলভার আর্মি। এটার আঙ্গুলগুলা ওই বাসায় থাকতে ইঁদুরে কামড়াইছিল, সব আঙ্গুলগুলা খাইয়া ফেলাইছে। আর একটা কবুতর আছে এরকম, 2টা কবুতর ছাড়েন ছাড়েন ইঁদুর হামলা দিছিল। ছাড়েন, হাতে ছাড়লে দেখা যাবে সুন্দর মতো।
যে আরেকটা হলো হলুদ চোখের কবুতর, ক্রিম চোখ বলে, হলুদ চোখ। অনেক সুন্দর এই কবুতরটা। নিজস্ব রেজাল্ট 102 কিলো, ময়মনসিংহ রোড। পাক দেখছেন, এই যে নট। ছেলে, এটা আরেকটা ছেলে আছে, মেয়ে আছে। আরেকটা ছেলে ক্রুজে আছে না? ক্রুজে আছে বর্তমানে। এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে ঠিক, এটা ক্রুজে আছে। ওই নট সেম, একদম সেম ওর বাপের মতো আর ইয়ে আসছে না? হ্যাঁ। একটা পাখি মাদির সাথে জোড়া দিয়া এই কবুতরগুলো বের করছিলাম, দেখার মতো কবুতর। যারই বাচ্চা দিতি সেই সুনাম করছে এই কবুতর। 3 থেকে 25 কিলো তো কোনো ব্যাপার না। ঠিক আছে, এগুলো নিয়ে যান। আর কিছু নট দেখায়, তারপর কিছু মাদি দেখায়। বইলের বাচ্চা, এটা 3 পাট্টা রানিং। কবুতরটা চোখটা একটু সুন্দর করে দেখি, অনেক সুন্দর। ভালোভাবে। ওর ভাই এটা শেপটা অনেক সুন্দর। তোতা কবুতরের মতো। আর ওখানে নর আছে। চড়ুই পাখি নর কবুতর। হাতি কাঁপে না? সব কবুতর, পাখি লেনে যে কবুতরগুলো আছে সব কাঁপে আমার কাছে। যে একটা কবুতর বাদে সবগুলা কাঁপে।
সিলভার পাখি। একটা বইল কবুতর আর ব্লু চোখ জোড়া দিয়া এই নটটা বের করছিলাম। এক জোড়া বেরিয়েছে, মাদি কবুতরটা ভিতরে, নটটা দুই পাটটা। এটা চোখটা একটু আবার দেখেন, অনেক সুন্দর চোখ এটা। নিয়ে যাই না? নিয়ে যান। নর কবুতর, বইলের বাচ্চা। পাখা বিশাল বিশাল সাইজের পাখা। দম নখ। একটু ছেড়ে দেখান। কবুতরগুলো ক্রুজে তো একটু খারাপ দেখা যেতে পারে হয়তো বা। এই ভাইটারে নিয়ে আসি না? নিয়ে আসেন নিয়ে আসেন। সেম ব্লাডের কবুতর, এক বাবা এক মায়ের বাচ্চা। এই দুইটা, এটা ওইটার থেকে 6-7 মাসের বড়। পর দমগুলা পাখি নর, এস চোখ, 9 পরের বাচ্চা। এগুলো ক্রুজ খেয়েছে, মানে একবার ক্রুজের থেকে উঠছে আবারও ক্রুজ চলতেছে। দেখেন পাখি কবুতরের কি আছে, কত ধরনের কবুতর বাইরে আল্লাহ মাহবুব ছাড়া আর কেউ জানে না। এক জোড়া কবুতরের থেকে কয় রকমের কবুতর হয়ে গেছে। ভাইয়া এখন কিছু মাদি দেখান। আচ্ছা ঠিক আছে, একটা নর দেখাই। আরেকটা আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন। এইভাবে সারাদিন দেখানো যাবে আমি জানি। আপনি হচ্ছে এখন কিছু মাদি দেখান, তারপরে আরও কিছু কবুতর তো আছে আপনার কাছে, দেখি কি কি কবুতর আছে আর। এই যে নর কবুতর, এর ভাই। হ্যাঁ, এটার থেকে এটা 2 মাসের ছোট, এটা বড়, ওটা 2 মাসের ছোট। এক ব্লাডের কবুতর। দেখেন এটা পাখা বাজু সব কালো, লেজ কালো, সব সুন্দর, কত পরিপাটি এই কবুতরটা। ওই কবুতরটা জিরা গলার মতো। দুইটার এজ তো একই না? এই যে কি না না, এই যে এক না, এটা 2 মাসের বড় এই কবুতরটা। আচ্ছা আচ্ছা ছোট। আচ্ছা। এটার মধ্যে আবার ভাইব্রেশন আছে। প্রত্যেকটা কবুতর এরকম ভাইব্রেশন, ক্রুজের কারণে হয়তো একটু চুপসা গেছে। যেই কটা পাখি কবুতর দেখাইছি প্রত্যেকটা কবুতর এরকম ভাইব্রেশন। ওইটার থেকে এটার শেপটা আর একটু সুন্দরও।
মাদি। হ্যাঁ মাদিগুলো নিয়ে আসেন ভাই, আমরা মাদিগুলো দেখি। একটা মাদি কবুতর, বইল লাইনের কবুতর, যেই বইল বড় বড় নরগুলো দেখাইছি ওই লাইনের কবুতর। তো এখনো বাচ্চা 7 পর। মাদির খাঁচায় রাখছিলাম তো অলরেডি একবার ডিম পারছে, 7 পরে বাচ্চা ডিম পারছে। জাবরা টাইপের না? ঝাপড়া ঝাপড়া। এই আর একটা মাদি কবুতর। সব ক্রুজে, সব ক্রুজে, একটা কবুতর আর বাকি নেই। আরেকটা মাদি কবুতর, এটা কিন্তু মাদি। মাদি। এটাই কি ওই যে আপনি আমাকে মোবাইলে দেখাইছিলেন, কে যেন কত টাকা একটা প্রাইস বলছিল? 20,000 টাকা দাম। 20,000 টাকা এটার দাম উঠছিল না? মাশাল্লাহ, মাদিটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর শেপ শেপ চোখ। সব সব দিক জোর জবস্তি করে নিয়ে যায় যায় অবস্থা। ওরা হাত থেকে আমি লাইক খাইছি, দেই না কবুতর হাত থেকে গেলে আর পাওয়া যাবে না। ওটা দেখাইছিলাম না, ওই জোরে জি, জি। বাচ্চা এটা, এই মাদিটা। মাদিটা অনেক সুন্দর ভাই, আমার পছন্দ হয়েছে। আরেকটা আসলে আমার না, যে কোনো কারোরই এই এই ধরনের কবুতরগুলো পছন্দ হইব, এটাই স্বাভাবিক। ধরতে যায় না। এটা একটা কবুতর মা, এটার থেকে ঝুমা বাচ্চা বেড়ে, মাদের সাথে যে কোনো একটা পাখি নেওয়ার পেয়ার দিলে ঝুমা বাচ্চা দেবো। আপনার বেশিরভাগ পাখিগুলোরই এস চোখের না? এস চোখ, ব্লু চোখ, সাদা চোখ, এক ব্লাডের কবুতর তো সব। মানে ঘুরে ফিরে করছেন না? ভিউয়ার্স, 20,000 টাকা এটার প্রাইস হয়েছে, দাম উঠছে। এখন হচ্ছে বুঝতেই পারতেছেন কবুতরটা আসলেই অনেক সুন্দর, চোখে লাগার মতো। আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। এই যে একটা মাদি, নাক মুখ হুমার মতো মোটা, মাত্র সুন্দর শেপ, সুন্দর শেপ, এক পাট্টা অনেক সুন্দর একটু shape। বেশি বয়স, এক পাট্টা দেড় পাট্টা ঝাড়তাছে, এই যে মাত্র দেড় পাট্টা 3 পর গেছে। ব্লু চোখ দিয়া আর ওই যে একটা বইল নর দিয়া করা আছিল এই কবুতরটা। সাথে জোড়া দিচ্ছে।
মাদির খাঁচায় মাদি মাদি চড়া করে সব ডিমে দিছে। এস চোখের কবুতর। এটা টেপা হওয়ার কারণ কি জানেন? ছোটকালের বাপ মা এটা খাওয়ায় না, আমি নিজে হাত দা খাওয়ায় বড় করছি তো টেপা হয়েছে। একটু মানে ছোট কবুতরটা, একটু ছোট না অনেকটাই ছোট। চোখগুলা দেখেন কত সুন্দর। ডিম বাচ্চা আবার সুন্দর করে কবুতরটা মাদি। একটা মাদি ক্রিম চোখের, এটাও করব। আরেকটা মাদি কবুতর, এর কাজ ভাঙা চোখ, চোখটা দিকে জুম করে। হ্যাঁ দেখছেন? এটা কিন্তু দশক, মাত্র দশক। চোখটা কত সুপার কোয়ালিটির। এই যে দশক, 10 পর দর্শক। হ্যাঁ, দমটা দেখেন একটু, দমটা দম তো ছিড়া লাইছে, এই যে মাত্র ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডুবে সাপলা টাইপের না, কালো হয়ে যাব পরবর্তী পাশে গিয়া। আরেকটা মাদি কবুতর, দুজন ওই কবুতরটা, সিলভার কবুতরটা, এই এটা এটা এক পেয়ারের দুটা কবুতর মাঝে ছিল, আর হচ্ছে এইটা এক পেয়ারের কবুতর। সেম সেম সেম। হ্যাঁ, এই কবুতরটা দুটোই মাঝে। এই যে আরেকটা কবুতর আছে, দেখি টুনটুনি কবুতর। এই নাম, এটার নাম দিচ্ছেন আপনি নাকি এটার না না, জাতটাই ওরকম? টুনটুনি 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 না? নাম টুনটুনি। ও আচ্ছা আচ্ছা জাত না, আচ্ছা, জাত না। আপনি আর কি বলেন আর কি সব করে। এক চোখ ঝুমা, হ্যাঁ এই যে এক চোখ দেখছেন, এক চোখ সম্পূর্ণ ভিজা। আর এটার কয়দিন আগে অপারেশন করছে, এই জায়গায় একটা গোটা হয়েছিল, গোটাটা ফালাই দিছে। এক চোখ পরিষ্কার, এক চোখ ভিজা। ঝুমা না? ঝুমালে নদী এটার সাথে। আর এই যে এই মাদিটা এক পেয়ারের বাচ্চা, এই যে মাদিটা এক পেয়ারের বাচ্চা, দুটোটাই অ্যাডাল্ট হয়েছে। জোড়া দিই না এখনো, দিই। এই আর একটা মাদি কবুতর, সাইজ গলা সব দিকে মাশাআল্লাহ, চোখ
কয়টা আছে আরো আচ্ছা অনেক হয়ে গেছে, এখন হচ্ছে এইভাবে দেখতে থাকলে সারাদিনে দেখানো শেষ হবে না। আমি জানি আপনার কাছে শুনলাম লাল পাত্তি কিছু ওই টাইপের কিছু কবুতর আছে, একটু কি দেখাবেন? লাল পাতি কবুতর আছে। আচ্ছা এগুলো নিয়ে নিয়ে আসেন, এগুলো নিয়ে যান, আমাকে একটু ওই কালেকশনগুলো দেখান। শেষ পর্যন্ত চলে এসেছে। কত 30 আমার লাল পাতি জোড়া, এটা মাঝি এটা নর। শেষমেশ চলে এসেছে সেই লাল পাত্তি না, একটা একটা করে ধরে দেখালে ভালো হতো। আচ্ছা যাই হোক, দুইটা একসাথে আনছেন বাচ্চা তো কাচ্চা একটু নিয়ে আসি। ছেড়ে ছেড়ে দেখান, একটু ছেড়ে দেখান আমরা দেখি। এই দুইটা কবুতরই মনে হয় ওদের বাকি আছে এখনো, এই দুইটাও খাইছে আল্লাহ জানে। এই যে নর এদের বাচ্চা 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 নর আছে, সিলভার মাদি আছে, আচ্ছা আচ্ছা অনেকগুলো 12-14 পিস। পায়খানা করছে, কর কর আরো কর। সিলভার লাল পাত্তি, এদেরই বাচ্চা কাচ্চা। পিন্টু ব্লাড বলতে আমি আসলে ব্লাডের ওই যে নর কবুতর দেখাইলাম দেখালেন বাচ্চা, একটা পিন্টু, হ্যাঁ ওই ব্লাডটা থেকে ওই ব্লাডটা থেকে এই কবুতরগুলো বেরিয়েছে। এই যে আরেকটা মাদি, মাদি কবুতরটা, হ্যাঁ পাঁচা ডিম আছে এটা। আজকে ডিমটা সম্ভবত পারবো, বাচ্চা আছে অবশ্য, আবার ডিম পারবো। সম্ভবত আপনার এই পেয়ারে নীলপরের বাচ্চা আছে না, ডিম করে বাচ্চা নিয়ে নিয়ে আসেন দেখি বাচ্চাগুলো কেমন। এই যে আরেকটা নর কবুতর, একই ব্লাডের কবুতর। এখন এই পিঠে এখনো পাত্তি আসে নাই, এটা বয়সের সাথে সাথে বয়সের সাথে সাথে আসবে, মাত্র পর 9 ধরবে পর, আর 9 হচ্ছে পর, ইয়ে 9 পর। হ্যাঁ বুঝতে পারছি। এই যে হালকা পাতলা আসতে আছে, কত বয়স হইব? আর এটারও তো বেশি বয়স না, এই বড় বাচ্চাটা এটার তো বেশি বয়স না। মাদিটা আলাদা রাখি, মাদিটার চোখ রাখি। এই যে একটা মাদি কবুতর, এটা 10 পর। ওই কবুতরটা সাথের বাচ্চা না, হালকা পাতলা পাত্তি আসছে মাত্র, কিন্তু আইসা বড় দ্বিতীয়বারটা গিয়ে সম্পূর্ণ এই পাখের এন্দা প্রত্যেকটা বাচ্চার পাখের এই জায়গা থেকে 2টা বর্ডার হইব, ওই যে মাদিটার মতো।
এটা মাদি বাচ্চা, ঠিক আছে, লাল পাতি ঠিক হয়েছে, পাখি হালকা পাতলা পাত্তি আসতেছে। লাল পাত্তি মূলত প্রথম পাটটায় খুব কম আসে পাত্তি, দ্বিতীয় পাটটায় গিয়া ভালোভাবে পাত্তি আসে। এই যে পাত্তি আসতেছে 7 পর। মাদিগুলো সব ওই রকম হয়, ঠোঁটটা একটু ছোট হয়। সাত পরের বাচ্চা না? এই যে একটা নর বাচ্চা লাল পাতি। এটা কি ওটার সাথে সাত পরের বাচ্চা? না না না, এটা আলাদা। এটা রাইসটা খুব সুন্দর আসছে কিন্তু। রাইসটা সুন্দর আসছে, আরো বাড়বো। এই যে পাত্তিগুলা, পাখির পাত্তিগুলো আরো বাড়বো। মানে প্রত্যেকটা কবুতর ওই মাদির মতো হইব, নরের মতো হইব। হ্যাঁ, এই জায়গা থেকে 2টা বর্ডার হইব। যদি আমার কাছে থাকে ভবিষ্যতে বিক্রি না করি সব কবুতর, তো এই নটটার সাথে এই মাদিটা আমি শেয়ার করি। এই যে একটা বিগ সাইজের মাদি, লাল পাত্তি, পাখায় পাত্তি, ক্রুজে তো কবুতর বর্তমানে সব কবুতর ক্রুজ। এটা 9 পরের বাচ্চা। ক্রুজের কারণে এই ক্রুজের পর যে পাখাগুলো উঠবো, প্রত্যেকটার পাখার মধ্যে পাত্তি হইব, লাল পাত্তিগুলো অলরেডি আসা শুরু হয়েছে। দেখেন এই যে আসতেছে, আগামী 1-1.5 মাসের মধ্যে আসা করবো। এই যে আরেকটা মাদি বাচ্চা, এটা হলো এই মাদিটার বাচ্চা। এই যে মাদিটা, ছোট মাদিটা, এই মাদিটার সাথে একটা পাঙ্খিনর পেয়ার দিয়ে এই বাচ্চাটা বেরিয়েছিল। এর কি পাত্তি আসছে? পাত্তি আসছে, এই যে লাল পাত্তি, পশম ঝাড়তাছে মাত্র। হ্যাঁ, একটু পাত্তি আসা শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওর বয়সের সাথে সাথে ওর ইয়েটা চলে আসবে আস্তে হ্যাঁ, আস্তে। গলায় পাত্তি আসতেছে, এই যে চিকচিক করে। লাল পাত্তির সাথে পাঙ্খি জোড়া দিলে মূলত লাল পাত্তির ব্লাডটাই টান দেয় বেশি। আমি দেখছি, মানে অন্য অন্য জায়গাও দেখছি, আমার এখানে দেখছি। সবচাইতে কঠিন একটা কবুতর, মানে অনেক টাফ, এটা ধরে রাখাটা কষ্টকর ব্যাপার। লাল পাতি ব্লাডের পায়খানা করছে, পিছের মধ্যে পাত্তি, ক্রুজে আছে বর্তমানে। পেয়ারটা আছে, ডিম দিতে কালকে, দেখাই পেয়ার আছে। এটা কি নর কবুতরটা ছিল না? রানিং ডিম বাচ্চা করতাম। বাচ্চা, এটা কয় পরের বাচ্চা জানো ভাই? নীলপট। ওই যে আমি বলছিলাম যে যে নীল পরের বাচ্চা কথা বললেন আপনি। নীলপট, এই দুটো বাচ্চা। এটা তো অনেক সুন্দর
আইসটা আসছে, এগুলি দেখা গেছে কি শেপগুলো খুব সুন্দর। ঝাইরা সাদা হয়, পরবর্তী টাইম আবার সুন্দর হয়ে আসে। নীলপরে বাচ্চা, আরো কিছু শেপ হয়েছিল। শেপগুলো অনেক সুন্দর আসছে। ওদের এই যে বাচ্চা দুইটার আমি দেখতেছি বানও আছে, ওদের যে এই লাল পাত্তির যে বানটা, ঠিক আছে। মাদির মতো হয়েছে, সরাসরি একদম এডাল পেয়ারের বাচ্চা আছে। এই পেয়ারটার বাচ্চা, এই মাদি আর এই নরের বাচ্চা সরাসরি বাচ্চা। আমি শুনলাম যে আপনার এই কবুতরগুলো সব পাঙ্খি যে ব্লাডের কবুতরগুলো রয়েছে, এগুলো একটা ব্রিড থেকে আপনি আস্তে আস্তে ডেভেলপ করছেন, ঠিক আছে। 6 বছর আপনি ওইটা আমাকে একটু দেখাবেন, এগুলো আপনি নিয়ে যান, নিয়ে যাও, ওইটা আনেন, আমরা দেখি ওইটা। পেয়ার থেকে কবুতর হয়েছে আমার 6 বছরে। ওই কবুতর থেকে ঝুমা বেরিয়েছে, ব্লু চোখ বেরিয়েছে, এস চোখ বেরিয়েছে, পাপড়ি বেরিয়েছে। আসলে পাখির অনেক রূপ রয়েছে তো। অনেক রূপের পাখি আছে ওই পেয়ারের থেকে। আমার কাছ থেকে প্রায় 9 পদের পাখি বেরিয়েছে আমার কাছে ওই আচ্ছা পেয়ার থেকে। ভাইয়া, এইগুলো নিয়ে যান, আমাকে ওই একটু ওই জাতটা একটু দেখান। এটা হলো আমার মেইন কবুতর, মানে পাখি কবুতর। যেই কবুতর দিয়ে আমি পাখি কবুতর পালা শুরু করছি ওইটা এই কবুতর। এই কবুতরটা মূলত আজকে আমার কাছে 5 থেকে 6 বছর যাবত এই কবুতরটা আমার কাছে। এর থেকে আর এর মাদির থেকে যত ধরনের পাখি আছে আমার যে প্রায় 60 65 70 পিস হইতে পারে এরকমই এর থেকে বেরিয়েছে। ব্লু চোখ আপনার টোটাল কত পিস আছে? 70 75 পিস 70 75 পিস পাখি কবুতর, পাখি বাচ্চা কবুতর বাচ্চা হবে। সহকারে। এর থেকে বেরিয়েছে আপনার ঝুমা বেরিয়েছে, এর থেকে আপনার নীলা চোখ বেরিয়েছে, এর থেকে এক চোখ বেরিয়েছে, পাপড়ি বেরিয়েছে, এক চোখ ঝুমা বেরিয়েছে, এরকম। এটার কবুতরটার একটা পা খোড়া। আমরা যখন ওই বাসায় ছিলাম তখন ইঁদুর ভিক্ষা একটা পায়ে কামড় দিছিল, ওই এক পা খোড়া নিয়ে ও ব্রিডিং করছে এত বছর। মাদিটা নিয়ে আসছে। এই যে আমার মাদিটা মণি ফাটা, এক চোখের মণি বড় আর এক চোখের মণি ছোট। এই মাদির সাথে এই নটটা পেয়ার। যত কবুতর আছে সব আপনার কাছে যেই কবুতরগুলো আছে সব এই এই ব্লাড এই লাইনের, ব্লাড লাইনের এই পেয়ারের বাচ্চা, ঠিক আছে। পরবর্তী টাইম বাচ্চার বাচ্চা হইছে, ওই বাচ্চার বাচ্চা হইছে, এর নাতিপুতি হইছে, ছেলে মেয়ে হইছে, ছেলে মেয়ের ঘরে নাতিপুতি হইছে, এরকম। আচ্ছা 6 বছর যাবত এই কবুতরগুলো আমার কাছে। বিক্রি করি না এই কবুতরগুলো। ওটা পাউডার আটকে গেছে। নকাইটা গেছে। কবুতরটাই খোরা পাও নিয়েই ব্রিডিং করে, কিন্তু ডিম করতে পারে না। ডিম অন্য কবুতর তাহলে দিয়ে আমার নিতে হয়, এই খোরার কারণে ডিমগুলো ভাঙা যায়। নর্মালি আজকে প্রায় 2 মাস যাবত রেস্টে রাখছি। দুইটাই তো ভাইব্রেশন আছে ফুল না, ফুল ভাইব্রেশন। ফুল এই কারণে vibration, বাচ্চাগুলো এত ভাইব্রেশন। এই ব্লাডের বাচ্চা যতগুলো আছে আমার কাছে 60-70 পিস কবুতর, হাতে গোনা দেখা গেছে 5টা কবুতর ভাইব্রেশন দিব না, আর প্রত্যেকটা কবুতর ফুল ভাইব্রেশন। 5টা কবুতরের লগে যদি আবার এই জাতের অথবা ভাইব্রেশন কোনো কবুতর জোড়া দেন তাহলে আবার ফুল ভাইব্রেশনের কবুতর প্রত্যেকটা থেকে। নটটার অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ। আরো বড় আছে পুরার কারণে মাদিটার শেপটা খুব সুন্দর। শুকায় গেছে কবুতর। নিয়ে যায় না, ঠিক আছে নিয়ে যান। রোদে রাখা যাবে না, এগুলো আমার জেট কবুতর। এরকম এরকম কয় পেয়ার আছে আপনার কাছে? এরকম অ্যাডাল্ট পেয়ার আছে 2 জোড়া, আর এমনি আছে প্রায় মোটামুটি 10-12 পিস আছে আর কি। বললে 10-12 পিস হইব।
এই পেয়ারের বাচ্চা এটা না? কয় পরের বাচ্চা এটা? 3 পরের বাচ্চা। আজান দিচ্ছে। তুষার ভাই এরকম জানি কত পিস বললেন? 10-12 পিস। 6 পেয়ার প্রায় না? বাচ্চা কাচ্চা মিলে 10-12 পিস। নরমাল চুইটালটা? চুইটালটা নরমাল। চুইটাল আছে না আপনার কাছে? সিলভার চুইটাল নাকি আছে বললেন? হ্যাঁ সিলভার। চলে এসেছে সেই সিলভার চুইটাল, নরমালি সেম সাইজ দেখে আসলে বোঝার কোনো ওয়ে নেই যে এগুলো আসলে কোনটা নর কোনটা মাদি, সাইজে বলবে না, দুইটা একদম সেম সাইজের। এটা কি ভাই আবার নিয়ে এটা বুট ঠোঁটের। ও আচ্ছা আচ্ছা, এটা বুট ঠোঁটের। এই যে নটটা বাইরে আছে না? জি জি, এই নটটার বাচ্চা। এটা জেট না? হ্যাঁ জেট মাঝে এটা। এই মাদিটার সাথে এই লাল পট্টির নটটা জোড়া। এই মাদিটা এই দুইটা, এই দুইটা বাচ্চা বের, এই যে বানলা বাচ্চা, এই যে বানলা বাচ্চা। আমার কালো কালো বের হয়। আরেকটা আছে। এটা বুট ঠোঁটের। এটাও জেট? হ্যাঁ ওই জানি ওই মাদিটা আর এই নটটা এক পেয়ারের বাচ্চা। এগুলোর বানগুলো কিন্তু বাচ্চা মাশাআল্লাহ। হুম হুম, খুব সুন্দর। এবার ক্রেস্টেড দেখবেন? ক্রেস্টেড, হ্যাঁ এগুলো নিয়ে যান। নাইরা দেখবেন? আমার চুইটাল নাইরা আপনি ছাড়া আপনি যে কোনো একটা পেয়ার নিয়ে আসেন, আমি দেখি। পেয়ার তো ভাই ওগুলা সব ডিমে। আচ্ছা ঠিক আছে, আপনি যে কোনো আপনার পছন্দ মতো আপনি যে কোনো দুইটা নিয়ে আসেন, আমরা ক্রেস্টেড দেখি। হচ্ছে আমার ক্রেস্টেড কবুতর। এটা নর, মাথার উপর টাফ, অনেকে টাফ বলে, ক্রেস্টেড বলে, কেউ ক্রিট বলে। খয়েরি কালারে। খয়েরি কালার না? হ্যাঁ মোজা আছে পায়ে? হ্যাঁ ফুল মোজা আছে। ফুল মোজা, চোপা মোজা না?
এটার মধ্যে তো চুইটালও আছে না? নাইরা হয়, চুইটাল হয়। সচরাচর কারো কাছে ব্লাড লাইনটা নাই, রেয়ার। এটা আবার ক্রেস্টেড, এই যে নাকের আগায় ক্রেস্টেড এবং চুইটাল প্লাস চুইটাল, এরকম 2 পিস কবুতর আছে। 3 পিস হয়েছিল নাইরা থেকে। এটাও আপনার তো খয়েরি? হ্যাঁ খয়েরি, সবই মোটামুটি আপনার খয়েরি। বেসিক্যালি আপনার কাছে যেগুলো আছে সব বেশিরভাগই খয়েরি না? খয়েরি কালার, খয়েরি কালার কবুতর। এই ক্রুজ আছে বর্তমানে, ঝাড়তাছে। এটা তো বাচ্চা মনে হয় সম্ভবত না? বাচ্চা আছে, অ্যাডাল্ট আছে, রানিং 4 জোড়া আছে বর্তমানে। সবগুলো 16 লাইন যা 14 লাইন যা 14 লাইন যা। তুষার ভাই আপনার কাছে 16 দমের একটা ক্রেস্টেড আছে ওই যে, বলছিলেন, ওই যে, ওই যে। এই 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 বাচ্চাটা না? হ্যাঁ, এই এই বাচ্চাটা 16 দমের? হ্যাঁ 16 লাইন যা। এটা মাদি, টাফ মাদি এটা। নাইরা হ্যাঁ নাইরা। এদের ঘর থেকেই নাইরা হইব, চুইটাল হবে। হ্যাঁ, আবার ডাবল ক্রেস্টেড হইব। আসলে ভিডিওতে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না, হাতে না ধরে দেখাইলে। কোনটা দেখাবো? তারপরেও আমি যতটুকু চেষ্টা করতেছি ভিডিওতে। আরেকটা নাম। এই যে 14 লেঞ্জা, 14 দমের এটা না? এই যে ক্রেস্ট, মাথা লাগায় ক্রেস্ট, নাকের মধ্যে মোষ আছে, ছোট্ট মোষ, হয়তো মোবাইলে বোঝা যায়, মানে 2 সাইডে মোষ আছে। আমার কাছে এগুলো আছে 4 জোড়া অ্যাডাল্ট, মোটমাট 13-14 পিস কবুতর আছে। এই ক্রেস্টেড 13-14 পিস হবে। যখন চিলার দাম মানে হাই রেট, আর প্রায় 4-5 বছর আগের কথা, তখন আমি কবুতরগুলো বিক্রি করিনি, জাতটা আগে বাড়ে না। 2টা কবুতর ছিল তখন, এখন এই করে হয়েছে। ভাই আর আর আমি বাইরে দেখতে চাই না, আমি ভিতরে যাব। হ্যাঁ, এখন এইভাবে দেখাইলে সারাদিনও শেষ হবে না আপনার কবুতর। 4% 1% দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। বিয়র আরেকটা জিনিস না দেখলেই নাই, তুষার ভাইয়ের এখানে চমৎকার কিছু জিনিস রয়েছে। হোয়াইট কালার চুইটাল ঘুঘু, এগুলো আসলে ওনার বাবা শখের বসে পালে। এটা বাচ্চা, এই পেয়ার থেকে আসছে, চুইটাল, সম্পূর্ণ চুইটাল। এই যে একটা খুবই রেয়ার একটা জাত। চলুন আমরা চলে যাই তুষার ভাইয়ের সেই লফট। অসম্ভব সুন্দর একটা লফট ভিউয়ার্স। দেখি আস্তে আস্তে, আমার আসলে অনেক কবুতর, একটা একটা করে ধরে দেখানোর আসলে লং টাইম লাগে, অনেক সময় লাগে। ওনার এখানে বেশিরভাগই পাখির একটা ইয়ে।
তুষার ভাইয়ের কাছে ভালো মানের কিছু গিরিবাজ দেখতে পারতেছি। হ্যাঁ, এটি আসলে শুনেছি আপনার সেই অনেক দিন আগের থেকে উনি এগুলো নিয়ে চর্চা করে। আমরা চলে যাই আরেকটা সেটে। ওনার কাছে অনেক ধরনের গিরিবাজ আছে। আসলে এত কবুতর একসাথে ধরে নেওয়া দেখানো সম্ভব না। তো তুষার ভাই, কেউ যদি এগুলো আসলে নিতে চায় তাহলে কি মানে আপনি বিক্রি করবেন? সব বিক্রি করুন একসাথে। হ্যাঁ, সব 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 একসাথে বিক্রি করবেন? যা আছে 4 জোড়া কবুতর বাদে। 4 জোড়া কবুতর আছে কিছু এই পেয়ার একটু তো সবগুলো বিক্রি করে ফেলবেন না? একটু যা আছে। আচ্ছা। 4 জোড়া কবুতর বাদে একটা কানা কবুতর আছে এই জায়গায়। চুটা ছিলানোটা এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া। মানে হচ্ছে আপনার কিছু গিরিবাজ কয়েক জোড়া কবুতর ছাড়া আপনি বেসিক্যালি সব বিক্রি করে ফেলবেন, এই তো? আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখছেন কেউ যদি আসলে বেঁচে যাইবো না, তাহলে কবুতরগুলো মৃত্যু জীবন থেকে পালি আর 15-16 বছর আগে কবুতর আমার ও আচ্ছা 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 বেঁচে যাইবো। ভিউয়ার্স, তো আসলে আমার কাছেই থাকবো। তুষার ভাই আসলে সব কবুতরগুলোই আসলে সেল করে দেবে। ওনার আসলে অনেক স্কুল লাইফের কিছু কবুতর আছে গিরিবাজ আইটেমের, ওই 2-3-4 জোড়া হয়তো বা হবে। ওই কবুতরগুলো ছাড়া সবগুলোই বিক্রি করে দেবে। হ্যাঁ, কেউ যদি আসলে নিতে আগ্রহী হন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে বাসায় এসে সচক্ষে দেখে তারপর হচ্ছে বিচার বিবেচনা করে আপনারা কবুতরটি নিতে পারেন। এটা মাদির খাঁচা, এটা নরের খাঁচা। এগুলো সবগুলোই মাদি না? সবগুলো মাদি। এগুলো মাদির খাঁচা ভিউয়ার্স। আর এগুলো হচ্ছে ওনার নরগুলো। এগুলো আমরা দেখছি এইখানকার অনেকগুলো কবুতরই আমরা দেখছি, এইখানকারও দেখছি। সবগুলো আসলে ওইভাবে দেখা তো সম্ভব না। আর কিছু বাচ্চা রয়েছে এখানে। বাচ্চা হাতে গোনা 11টা বাচ্চা ভালো আছে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টসে জানাবেন। আর সবাই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।